কেমন আছো তোমরা সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে পড়াচ্ছি ফ্রেজ। প্রেপোজিশনের পর ভার্ব বসলে ভার্বের সাথে মূলত আইএনজি যুক্ত হয়, শুধুমাত্র টু প্রেপোজিশন ব্যতীত। অর্থাৎ টু এর পরে যদি ভার্ব বসে তখন আর আইএনজি যুক্ত হবে না, ভার্বের কি হবে? V1 হবে। যদি টু ফ্রেজের সাথে যুক্ত থাকে সেক্ষেত্রে যদি ভার্ব হয় তখন ওই ভার্বের সঙ্গে কি যুক্ত করতে হবে? আইএনজি যোগ করতে হবে। অর্থাৎ কোন ফ্রেজগুলো থাকলে মূলত ভার্বের সঙ্গে কি যুক্ত করতে হয়? আইএনজি যুক্ত করতে হয়, সেগুলাই আজকে আমরা দেখব। যেমন ধরো, যদি কোনো বাক্যে উইথ এ ভিউ টু থাকে, উইথ এ ভিউ টু শব্দ অর্থ উদ্দেশ্য, উইথ এন আই টু থাকে তার অর্থ উদ্দেশ্য, লুক ফরওয়ার্ড টু থাকে তীব্রভাবে আশা করা, কন্ট্রিবিউট টু অর্থ অবদান রাখা, বি ইউজ টু অর্থ বি ইউজ টু মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ আর ইউজ টু অর্থ অভ্যস্ত হওয়া, আর ডেডিকেটেড টু হচ্ছে আত্মোৎসর্গ করা, গেট ইউজ টু অর্থ অভ্যস্ত হয়েছে বা হবে, আর অ্যাকাস্টম টু অর্থ হচ্ছে কোনো কিছুর সাথে অভ্যাসে কি হওয়া? পরিণত হওয়া। ঠিক আছে, এবার দেখি কনফেস টু অর্থ স্বীকৃতি দেওয়া, আর এডমিট টু অর্থ কি? গ্রহণ করা বা স্বীকার করা, প্রেফার টু অর্থ পছন্দ করা, কমিটেড টু অর্থ প্রতিশ্রুতিবদ্ধ, অবজেক্টেড টু অর্থ বিরোধিতা করা, আর অ্যাডজাস্ট টু অর্থ স্থায়ী থাকা, অপোজ টু অর্থ বিরোধী, হ্যাবিচুয়েট টু অর্থ হচ্ছে হ্যাবিচুয়েটেড টু অর্থ হচ্ছে অভ্যস্ত হওয়া। অর্থাৎ কোন বাক্যে মূলত এই ফ্রেজগুলো যদি থাকে তখন ওই ভার্বের সঙ্গে কি যোগ করতে হবে? আইএনজি যোগ করতে হবে। আর যদি শুধু টু থাকে তখন সেই ক্ষেত্রে V1 হবে। তাহলে আমরা উদাহরণের মাধ্যমে একটা জিনিস দেখি। যেমন ধরো এখানে, দ্য পুয়ার ম্যান নট অ্যাট মাই ডোর, হি কেম টু মি উইথ আ ভিউ টু। এই দেখো, উইথ এ ভিউ টুর পর এখানে কি আছে? মনে করো ড্রিঙ্ক আছে। এটা কি ড্রিঙ্ক হবে? না। কেন? কারণ এই টুটা মূলত কি ফ্রেজের সাথে যুক্ত আছে। অর্থাৎ টু যদি ফ্রেজের সাথে যুক্ত থাকে সেই ক্ষেত্রে ওই টু এর পরে যে ভার্বটা বসবে সেটার সঙ্গে কি যোগ করতে হবে? আইএনজি যোগ করতে হবে। তাহলে এটার উত্তর হবে কি? ড্রিঙ্কিং আ গ্লাস অফ ওয়াটার। এবার দেখি আমরা এখানে যেমন ধরো টু আছে, এই টুটা কি ফ্রেজের সাথে যুক্ত আছে? এতক্ষণ পর্যন্ত আমরা যে ফ্রেজগুলো বলেছি এগুলোর সাথে কি যুক্ত আছে? নেই। যদি না থাকে তাহলে ওই টু এর পরে যে ভার্বটা বসবে সেটা মূলত ভার্বের বেস ফর্মই বসবে, অর্থাৎ শাইন বসে যাবে, শাইনিং হবে না। তাহলে কি বুঝলাম? টু যদি ফ্রেজের সাথে যুক্ত থাকে, টু এর পরে যে ভার্বটা বসবে সেটার সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। আর টু যদি ফ্রেজের সাথে যুক্ত না থাকে তখন টু এর পরে যে ভার্বটা বসবে সেটা V1 হবে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম হবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা সবাই আমার ইউটিউব চ্যানেলটি কি করে দিবে? সাবস্ক্রাইব করে দিবে।